আচ্ছা, তে দেখুন আজকে আমরা দেখবো টেকনিক্যাল এসইওর আরো কয়টা পার্ট। বিষয় বুঝছেন, কতদিন তো কিছু টেকনিক্যাল এসইওর পার্ট দেখাইছি, আজকে আরো কিছু টেকনিক্যাল এসইওর পার্ট দেখাইনি। টেকনিক্যাল এসইওর ইয়োটা একটু বড় বিষয় বুঝুন, লাগে আপনারা পালা করি আর কি প্রিপারেশন নিবা। আর অন পেজে তো বুঝছেন, কিওয়ার্ড রিসার্চও তো বুঝছেন। তো আজকে আমরা টেকনিক্যাল এসইওর আরো কিছু পার্ট দেখবো। এর মধ্যে কিছু দেখবো সাইট ম্যাপ দেখবো, রবট ডক্স টিএক্সটি দেখবো, তারপরে ক্যানোনিক্যাল ট্যাগ, ওগুলা কিছু জিনিস দেখবো। বিষয় বুঝছেন কিতা? তো এগুলাত কিতা করতে হইব, আপনার আর বালা করি নিতে হইব। যদি নিতে পারেন তে আপনারা পারবা, যদি না পারেন তখন কিন্তু আপনারা আটকে যাইবা। তো বালা করে খেয়াল রাখুন যেন। তে আমরা শুরু করি। ফার্স্টে আমরা দেখবো আজকে কোনটা, ফার্স্টে আমরা দেখবো হইছে গিয়ে আমরা সাইট ম্যাপ। এখন সাইট ম্যাপ জিনিসটা কিতা, কোনো একটা আইডিয়া আছে নি? আইডিয়া নাই, আমি কই আইডিয়া অনেকের নাই। না না, আপনি মনে করেন আপনার যে গুগল আছে না নি, গুগলেরও কিন্তু একটা লাইব্রেরি আছে। আপনার কিতা করতে হইব, আপনার ওয়েবসাইটটা গুগলও কিতা করতে হইব, গুগল লাইব্রেরিত আপনারটা ওয়েবসাইটটা করতে হইব, জানাইতে হইব এবং তালিকাভুক্ত করে রাখতে হইব। এখন আপনি যদি সাইট ম্যাপ করি না রাখেন, তে কোনো সময় আপনার ওয়েবসাইটটা গুগলও শো করতো না, র্যাঙ্ক করতো না। বিষয় বুঝছেন নাকি? তার আমরা কিন্তু দিন শেষে আমরা ফোকাস আছেন ওয়েবসাইটটা কোন জায়গাতে আমরা র্যাঙ্ক করতে হইব, আমরা মেইন টার্গেট কোন জায়গাতে, গুগলও। এখন যদি আমরা গুগলও যদি আমরা তালিকাভুক্ত না করি, আমরা কোনো লাভ হইব না, কোনো লাভ হইতো না। যার কারণে আমরা ফার্স্টে কিতা করতে হইব, সাইট ম্যাপটা করতে হইব। তো সাইট ম্যাপর একবারে ইজি সাইট ম্যাপ আমরা করব কোনটা দিয়া, বিভিন্ন ভাবে আপনার করা যায়, সাইট ম্যাপটা করা যায়। আমরা করব গুগল সার্চ কনসোলের মাধ্যমে, খুব ইজি। এখন আপনারারে এখন মনে করুক আপনার কাছে ক্লায়েন্ট আইছে, আইয়া কইল যে আপনি মনে করুক আমি নরমালি একটা ওয়েবসাইটও যাই, সাইট ফিটনেস যে কোনো একটা ওয়েবসাইটও যাই। এখন মনে করুক ও একটা ক্লায়েন্টর মনে করেন ওয়েবসাইট। এখন আমার তো ফার্স্টে চেক করি দেখতে হইব না নি যে আসলে কিতা এগু সাইট ম্যাপ করা আছে কি আছে না, এই জিনিসটা কিতা আমি দেখমু না নি আগে। তো দেখতে হইলে আমার কিতা করতে হইব, এই জিনিসটা তো আপনারা আগে বুঝা লাগবো না নি। হয় আমি বুঝছেন না নি, কই আসলা তে তবিল সাইট ম্যাপ হইছে গিয়া আমরা কিন্তু গুগলের কিন্তু একটা লাইব্রেরি আছে। তো আমরা মেইন টার্গেট থাকবো সাইট ম্যাপের মাধ্যমে গুগল আর কি আমরা ওয়েবসাইটটা তালিকাভুক্ত করতাম, মানে এন্ট্রি করতাম সুজা কথা। তো এন্ট্রি করলে কোনটা দিয়ে করতে হইব, সাইট ম্যাপ দিয়ে করতে হইব। তে ও দুকা আমরা ওয়েবসাইট সাইট ম্যাপটা কিলা চেক করতাম, ও তো ফুল ওয়েবসাইটের লিংক না নি। এরপরে আমরা ও চিহ্নটা দিব, এই চিহ্নটা কিটা যেন ভুলে গেছি, স্ল্যাশ। ওকে, এরপরে আমরা অন্য লিখবো এস আই টি ই সাইট, তারপরে এম এ পি সাইট ম্যাপ ডট এক্স এম এল। বিষয় বুঝছেন দিয়া আমরা অন্য এন্টার একটা দিব, দেওয়ার পরেও দোকা কিতা দেখায় কোড, এর মানে এগু এন্ট্রি করা আছে। বিষয় বুঝছেন নি কিতা? না তাকে আমি দেখাইমু কত মানে কোডগুলা দেখার, নইলে কিন্তু আপনার কোনো কোডগুলা কিন্তু দেখাইলো না, মনে এরর দেখাইলো না। আর একটা জিনিস কইয়া দেই, আমরা যখন অন পেজের লাগে ইয়োস্টেসিও and rank মেটা ইনস্টল করি, তখন মোটামুটি তারাও আমরা অটোমেটিক করিয়া দিলাই। বাট দিন শেষে ক্লায়েন্ট আমাদের কাছে কিতার লাগিয়ে আয় যখন এই জিনিসটা করা থাকে না, বা যখন তারা গুগলে দেখান না, সাইট ম্যাপ হয় না, তখন কিন্তু তার কাছে। তো আপনারে যখন ক্লায়েন্টে কাজ দিব, আপনি তখন তার স্টেপ বাই স্টেপ চেক করবা। যখন আপনার সাইট ম্যাপের স্টেপ হইবা, তখন আপনি সাইট ম্যাপ ডট এক্সএমএল দিয়া আপনি কিটা করবা, চেক করবা যে আমার ওয়েবসাইটটা গুগল ইন্ডেক্স, গুগল মানে সাইট ম্যাপ করা হইছে কি হইছে। এখন এটা তো হইছে, এখন মনে করেন আপনি সার্চ দিয়া দেখলা যে আপনারটা হইছে না, তখন কি আপনারা কিটা করতেন, ফোকাসেন করতে হইব। কিলা করতে হইব আপনারা দেখুন। তো ও যে ওয়েবসাইটের লিংক আছে না, হ্যাঁ, ওই লিংকটা আমরা কিটা করে নিলাম, কপি করে নিলাম। কপি করার পরে আমরা কোনটা যাইমু, গুগল সার্চ কনসোল। আমরা কতদিন গুগল সার্চ কনসোলটা ক্রিয়েট করতাম না, তো আবার ও এটাতে আমরা যাই, আমরা ও ওয়েবসাইটের গুগল
সার্চ কনসোলে যাইম বিষয় বুঝছেন নি কিতা ইগু সাকিব দেখি ইগু সাকিবর লগে গিটার মিল আছে নি ঠিক আছে এটা তা আমরা এটার কিতাত গেলাম সার্চ কনসোলে গেলাম যাওয়ার পরে ওই দোকান নিচে তো একটা অপশন আছে দেখছেন নি সাইট ম্যাপ এটাতে আমরা কিতা দিলাম ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে ইনো আমি দিলাম কন্ট্রোল বি ও দোকান এড এ নিউ সাইট ম্যাপ এখন আমি কিতা দিলাম সাবমিট দিলাম দেখ কইছে নি এখন কিতা লেখাই নো ফোকাসেন কাজগুলা কিন্তু স্যার একবারে ইজি পানির মতো ইজি বাট আপনার জি হয় বাট মোটামুটি হয়ে গেছে বাট পেইড কোর্স হইলে 100 পেইডটা হইলে 100% মানে ইয়া করতাম পারি আর আমরা যে ইগু তো আগেতে আমরাও যে ইওসিও আনরেং মেটা ইনস্টল দিলেইতাম না যার কারণে ইগু আমরা অটোমেটিক ক্রিয়েট করে দিলেইছে আপনারা যদি অন্য দেখলা মানে না ইগু হইছে না তখন আবার রিকোয়েস্ট দিয়া দেন আপনারা করলা মানে বিষয় বুঝছেন কি তা আছে পেইড আছে বাট এটা ফ্রিটা দিয়ে একবার ইজিলি হয়ে যায় কোনো ব্যাপার না আর বারবার কইলাম কন্টেন্ট আপনি যারা দিয়া লেখাইবা হে মোটামুটি আপনার অন পেজের কাজ করিয়া দিলেই বিষয় বুঝছেন আপনারা খালি চেক করবা যে জায়গা যে জিনিসটা ভুল আছে খালি এন্ট্রি করে দিলেই বা ডেছে না আপনার আর কাজ শেষ এখন ফোকাস সাইট ম্যাপটা আপনারা পারবানি জি হয় ওকে শেষ এগুলা একবারে ইজি বাট এগুলা রইছে গিয়া পার্ট বেশি জি হয় এগুলার কিন্তু পার্ট বেশি আবার আপনারা ওই জিনিস চাইলে আপনারা একটা একটা করিয়া করতে পারবেন প্রত্যেকটা পেজ একটা একটা করিয়া পেজের লিংক পোস্টের লিংক কোন একটা একটা দিয়া কিটা করতে পারবা মাঝে মাঝে কি তো হয় আপনার ফুল ওয়েবসাইটটা সাইট ম্যাপ হইছে বাট দুই তিনটা পোস্ট আপনার হইছে না তখন আপনি কিটা করবা জাস্ট পোস্টের লিংকটা ওই জায়গা দিলেই বা দিয়া আপনি সাবমিট মারিলেই বা আপনার কাজ শেষ বিষয় বুঝছেন নাকি তা এখন আমরা দেখবো কোনটা গুগল ইন্ডেক্সিং না 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 এগুলার এক একটা কিন্তু এখন আমরা দেখবো গুগল ইন্ডেক্সিং এখন আপনি মনে করুন আপনার ওয়েবসাইটে গুগলে সার্চ দিছেন সার্চ দেওয়ার পরে দেখো মাঝে মাঝে দেখছেন কি মানে ওপেন হয় না এর মানে কি আপনারটা গুগল ইন্ডেক্স হইছে না এরর দেখায় তখন মনে করে কি আপনার গুগলও কি হয়ে গেছে ইন্ডেক্স হইছে না আগে বুঝেন গুগল ইন্ডেক্সিং বুঝছেন নাকি তা গুগলে আগে আপনি ইয়ে করতে হইব গুগলে জানাইয়া দিতে হইব বিষয় বুঝছেন নাকি তা তো ফার্স্টে কি তবে গুগল ইন্ডেক্সিং করতে হইব না আপনি যদি ইন্ডেক্সিং না করেন সেটা আপনারটা ওপেন হইতো না গুগলও তো ইন্ডেক্সিং করতে হইলে কিটা করতে হইব আবার আমার এই ওয়েবসাইটের লিংকটা কিটা করতে হইব কপি করতে হইব দেখা কপি করলাম কপি করার পরে আমি আবার গেলাম কোনটা গুগল সার্চ কনসোলে গেছে নি আবার কিন্তু গুগল সার্চ কনসোলের কিন্তু বাক্কা কাজ আছে গুগল সার্চ কনসোলে গিয়া ওদিকে একটা আছে ইউআরএল ইন্সপেকশন আছে নি আমরা এটাত কিটা দিলাম একটা ক্লিক দিলাম দেওয়ার পরে ওদিকে ইনো আমি কিটা দিলাম কন্ট্রোল বি দিয়া আমি অন্য একটা এন্টার দিই ওদিকে ইনো লেখা ইউআরএল ইজ নট অন গুগল বিষয় বুঝছে নি কিটা এখন আবার আমার কিটা দিতে হইব টেস্ট লাইভ ইউআরএল অন ক্লিক দিলাম আমার কিন্তু খাস শেষ কিন্তু ইগো হইছে না কিটার লাগি ইগো ফ্রি করি ফ্রি সাইট করি বাট পেডটা যখন দিব তখন ওই রকম রিকোয়েস্ট দিব আপনার কাজ শেষ সেম তো ইগো তো আমরা ডোমেইন শো কিনতে মানে ইগো তো ডোমেইন সারা শেষ ফ্রি আর ইগো তো কোনো হোস্টিং নাই কিচ্ছু নাই যার কারণে ইগো নইলে তাহলে আপনার সাথে সাথে মোটামুটি হয়ে গেল ঘটনা বুঝছেন নাকি তা আবার দেখাই আপনারা অন্য ইউআরএল ইন্সপেকশনও যাইবা যাওয়ার পরে আপনারা ওয়েবসাইটর কন্ট্রোল প্লাস বি দিবা দিয়া এন্টার দিবা এন্টার দেওয়ার পরে অন্য যদি দেখায় যে ইউআরএল ইজ নট অন গুগল তখন আপনি অন্য টেস্ট লাইভ ইউআরএল আবার অন্য রিকোয়েস্ট দিবা এখন দেখুন ওলা করি আপনার পেজটা হইলে ওলা আপনার রিকোয়েস্টটা একটু বই দিব আর আপনারটা মোটামুটি
ওয়েবসাইটে তো স্যার বিভিন্ন কাজ আছে, অনেকগুলো দেয়, হুম হুম সবগুলোর তো পেইড আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার আমি পেইড কয়বার করতে পারি? একবার করলে সব কাজ করা যাবে? একবারও হল লইবে, সমস্যা নেই। তাইলে কোন কোন আমার পেইড গুলো? মানে গুগল ইন্ডেক্সের মধ্যে এগুলা আপনার আর পেইড না, এগুলা ফ্রিতে করতে পারেন। ক্যানভা যেরকম আমরা কয়লা গুগলে পুরো ফ্রিতে করছে গুগলেও সিস্টেম কোনটা? না 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 না, এগুলা ফ্রি, এগুলো হইছে গুগলের ফ্রি ভার্সন। এগুলা আপনার একবারে চিরজীবন ফ্রি পাইবা, চিরজীবন হইতাম পারি না, একটা সময় হয়তো বা পেইড হইল হই দিতে পারে। না না, এটা হইলে গিয়ে আপনার, আমি কই স্যার, আপনারা যখন ক্লায়েন্টর কাজ করবা তখন ক্লায়েন্টর তো 100% পেইড ওয়েবসাইট থাকবো, পেইড ওয়েবসাইট থাকবো না, তখন ও পেইড ওয়েবসাইটের কথা কইরাম, পেইড ওয়েবসাইটের লিংক দিলে অটোমেটিক ইগু ইনডেক্স হয়ে যাইব। হয় হোস্টিং থাকবো, ঘটনা বুঝছেন নাকি? হয় আমার ইগু ফ্রি ওয়েবসাইট না নি, হোস্টিং হোস্টিং কিনিয়া আমি কইছি তার পেইড টুলের কথা, ইও আছে এগুলা আপনারা পেইড টুলস লাগতো না, বাট একটা পেইড টুলস লাগবে, এগুলো আমি দেখাইতামও পারতাম না, এগুলো আপনারা আমি আজকে কইয়া দিব। না 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 না, এগুলা ফ্রি থাকবো, কোনো সমস্যা নেই। এগুলো লাগে $40 খরচ করতে হইব পেজ স্পিডর লাগে, আমি লাস্টে কইমু এগুলো জাস্ট আমি কইয়া দিমু ওলা ওলা হরতা, এগুলো ফ্রি আছে কিছু, এগুলা কাজ করে না। আমি আরো উল্টা যাচ্ছি, ক্লায়েন্টর ওয়েবসাইটটা মাঝে মাঝে ভাঙ্গি যায়, তা আপনারা ফ্রিতে করে দিলেই বা বাদে বাদে স্যারে তো করে দিছিলাম ফ্রিতে, এখন দেখি ক্লায়েন্টের সাইট ভাঙ্গি গেছে, আর স্যার ক্লায়েন্ট যদি বুঝে আনি সাইট যদি একবার ভাঙ্গি যায় তে আপনার এ বাংলাদেশ দেখাল সাইট 70,000 টাকা দিয়ে এগুলো কাজ করাই, আপনি যদি বুঝে আনি একবার যদি ভাঙ্গিয়া দেন কি পরিমাণ জরিমানা দেওয়া লাগবে, এগুলো লাগি এগুলো তো আপনারা ফ্রি দরকার নাই, পেইডটা দিয়েও মাঝে মাঝে ভাঙ্গি যায় অতিরিক্ত করলে, ওগুলো লাগি বুঝিয়া শুনিয়া করবা, আমি কইয়া দিমু লাস্টে পুরা ইয়। এখন আমরা আরেকটা হরমু রবট ডগস টিএক্সটি, ইগু মানে কিতা হোকাছেন হোকাছেন কিতা ইগু? আমি কই আপনার যে ওয়েবসাইটটা আছে এটা গুগলে তো আপনি পারমিশন দিতে হইব যে তুমি আমার সাইটটা ইয়া ভিজিট করো, কারণ আপনি যদি গুগলে যদি পারমিশন না দেন তে গুগলে আইয়া কিতা আপনার ওয়েবসাইটটা ভিজিট করতে পারবো নি, এবং এখন আপনি যদি গুগলে পারমিশন না দেন তো হে আপনার সাইটটা ইয়া জীবনে ভিজিট করতো না, যদি ভিজিট না করে তাহলে কি তো হইব আমার জীবনে তো এই গুগল র্যাঙ্ক করতো না, তো আমার ফার্স্টে কিতা করতে হইব গুগলে পারমিশন দিতে হইব, তো পারমিশন দিলে কিতা করতে হইব রবট ডগস টিএক্সটি আমাদের একটা কোড আছে, ও কোডটাও আপনার কিতা করতে হইব, ও কোডটা আপনার ও ওয়েবসাইটে দিতে হইব, দিলে কিতা হইব অটোমেটিক আপনার ইগো গুগল পারমিশন পাইলিব, তখন গুগলে যে কোনো সময় এই আপনার সাইটটা ভিজিট করি আস্তে 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 র্যাঙ্ক দিল, তো আমরা কিতা করতে হইব ফার্স্টে কিতা করতে হইব তারে পারমিশন দিতে হইব, তো পারমিশন দিলে আবার আমরা কিতা করতে হইব আমরা ওই গুগলে যাইতে হইব, সরি আমরা ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইট দিকে আমরা এখন যাইবো আমরা এডিট এডিট ওয়েব মানে যখন আমরা এডিট করি ওই সাইটে গেলাম, যাওয়ার পরেও দুকা ইনো একটা অপশন আছে, কোনটা আছে আপনার র্যাঙ্ক ম্যাথ, আমরাও কিতা ও র্যাঙ্ক ম্যাথও কিতা দিলাম ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আপনিও দুকা ইনে একটা অপশন আছে জেনারেল সেটিং দেখরানি, ওনা আমরা ক্লিক দিলাম, দেওয়ার পরে ও দুকা ইনো নিচে একটা অপশন আছে এডিট রবট ডগস টিএক্সটি, ওগুত আপনারা ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে ও দুকা আপনারা ও তিনটা জিনিস আপনারা সবসময় কপি করে রাখবো, ওই দুকা ইউজার এজেন্ট ডিসএলাউ আনএলাউ, ও তিনটা জিনিস আপনারা কপি করে রাখবা, এখন ইনো কিন্তু অটোমেটিক তারা দেওয়া হোক কাছে কিতার লাগি দেওয়া র্যাঙ্ক ম্যাথ আর ইওসিও যদি আমরা ইনস্টল করিলাই এই কাজগুলা তারা অটোমেটিক আমদারে করিয়া দিলাই, ঘটনা বুঝছেন নাকি? তা অটোমেটিক আমদারে করিয়া দিলাই, বাট অনেক সময় যখন আপনি মনে অনেক সময় কোনো কারণে ইনস্টল হইল না তখন তো আপনার নিজেরা তো করিয়া দিতে হইব না, তখন ওই দুঃখা ইউজার আন এজেন্ট ডিসএলাউ ডব্লিউপি অ্যাডমিন আনএলাউ ডব্লিউপি অ্যাডমিন, ও তিনটা কোড আপনারা সব সময় কপি করে রাখবা, বিষয় বুঝছেন নাকি? তা আর না পাইলে আমি দিমুনে, আমি দিয়া দিমুনে, মনে করেন যে আমি আজকে ক্লাসের লগে ও তিনটা কোড আমি নিয়া দিমুনে,
বিষয় বুঝছেন ও তিনটা পোস্ট জাস্ট খালি ও জায়গা কন্ট্রোল বি দিয়া পেস্ট করবা আপনার কাজ শেষ দিয়া আপনি ওনা সেভ চেঞ্জও মারবা আপনার কাজ শেষ এখন হয় না না ও দোকা ইউজার দিস এলাও আনএলাও আমি কোড সমস্যা নাই দিয়া দিলেই প্রবলেম না ওগুলো কোড দেওয়া কিতার লাগি দেওয়া আমরা যে অন পেজ করার সময় টেক র্যাঙ্ক ম্যাথ আর ইউএস এসইও আমরা ডাউনলোড করছিলাম না যার কারণে অটোমেটিক ইগু তারা দিয়া দিলি র্যাঙ্ক ম্যাথ আর ইউএস এসইও যদি আমরা ইনস্টল করি আমরা অনেক কাজ টেকনিক্যাল এসইও অনেক পার্টগুলা করিয়া দিলাই আবার আপনারা দেখাই বেড়া লাগি দিব এখনো দুঃখ আপনারা মনে করেন একটা ক্লায়েন্টে আইছে আইয়া আচ্ছা আপনি মনে করেন ফার্স্টে কিতা করবা ক্লায়েন্টটা আপনি চেক করবা যে তার ইউএস এসইও মানে robot.txt গু ওয়েবসাইটটা করা কি করা না আগে তো ফার্স্টে আপনার চেক করতে না তো আপনি মনে করেন ফার্স্টে মনে করেন একটা ক্লায়েন্ট আইলো আইয়া এখন আপনি তার অনো চেক করুন কন্ট্রোল বি দেওয়ার পরে আপনারা কিতা দিবা সাইটে অনো মারবা রোবট আর ও বি ও টি এস রোবট পরে অনো ধরবা ডট দিবা এরপরে টি এক্স টি দিয়ে এখন অনো এন্টার দিন ও দুকা এন্টার মারার পরে দুকা কোডগুলো আইছে এর মানে কিতা তারিনো কিন্তু করা আছে ওদুকা ইউজার দিস এলাও আনএলাও কিন্তু করা আছে এখন যদি মনে করো ক্লায়েন্ট যদি করা না থাকে তখন আমার কিতা করতে হইব আপনারা ওদুকা অনাইয়া কিন্তু চেক করবা ওদুকা তার কিন্তু এগুলা করা আছে এখন মনে কর তার করা নাই তখন আপনার কিতা করতে হইব এখন তখন কিতা করতে হইব ওই যে ড্যাশবোর্ডও গেলাম যাওয়ার পরে ওদুকা ইনো র্যাঙ্ক ম্যাথ আছে র্যাঙ্ক ম্যাথও যাইবা র্যাঙ্ক ম্যাথ দেখে আপনারা কোনটা যাইবা জেনারেল সেটিংও সেটিং দিকে আপনারা কোনটা যাইবা ও দুকা ইনো লেখা আছে এডিট রোবট ডক্স টিএক্সটি ওগুত আপনারা যাইবা গিয়া অন কন্ট্রোল বি দিয়া কোডটা দিলেইবা দিয়া সেভ চেঞ্জও মারি দিবা আপনারা কাজ শেষ আবার হোকা রোবট ডট টিএক্সটি জিনিসটা কিটা হ্যাঁ গুগলে পারমিশন দেওয়া যে তুমি আমার সাইটটা ইয়া ভিজিট করো যে আমার সাইটটা ঠিক আছে মানে তোমার আমি পারমিশন দিছি পারমিশন যদি না দিতে গুগলে দিব তার কাপড়ছে না আপনার মাগনাইয়া ভিজিট করতো মাগনাইয়া কিন্তু ভিজিট করতো তারা কিন্তু পারমিশন দিতেই দেন হে আপনার সাইটটা ইয়া গুগলেরও কিন্তু একটা কোড আছে ও কোডের মাধ্যমে হে কিন্তু আপনার সাইটগুলা পড়াশোনা করে তারপরে আস্তে 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 আপনারে কিটা দে র্যাঙ্ক দে বিষয় বুঝছেন কিটা প্রত্যেকটা জিনিসে একটা ইউ আছে এখন আমরা একটা জিনিস দেখবো বাট এই জিনিসটা আমরা আচ্ছা এগুলো লাস্টে দেখাইবো এখন আমরা এখন ফোকাসেন ক্যানোনিক্যাল ট্যাগ জিনিসটা কিটা হুজুর পারেননি ক্যানোনিক্যাল ট্যাগ আচ্ছা ক্যানোনিক্যাল ট্যাগ হইছে মনে করেন আপনার ইনো দুইটা পোস্ট আছে গেল কি হই মনে করেন স্যার ক্যানোনিক্যাল ট্যাগ আমি কই আপনারে আপনার মনে কা এক যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটও মনে করেন আপনার আইফোন 11 প্রো নিয়া তিনটা কিটা আছে পোস্ট আছে বিষয় বুঝছেন কিটা এখন আপনার যদি সেম পোস্ট যদি থাকে আপনার যদি ওয়েবসাইট তখন কিন্তু গুগল কিন্তু কনফিউজ হয়ে যায় যে আমি আসলে কোনটারে র্যাঙ্ক দিতাম সেম সেম টাইটেল দিয়া কিন্তু একলগে সেম কিওয়ার্ডর কিন্তু ওয়েবসাইট একটার অধিক থাকলেও কিন্তু আন জীবনে কোনো সাইটে কিন্তু হে একটার মূলকা অধিক যদি একই কিওয়ার্ডের উপরে যদি আপনার কোনো পোস্ট বা পেজ থাকে তখন কিন্তু গুগলে কিন্তু কনফিউজ হয়ে যায় বুঝলা না তার তো দুইটা পোস্ট আমি র্যাঙ্ক দিতাম কোনটা তখন দিন শেষে হে কিন্তু আপনার কোনোটা কিন্তু কিতা করে না র্যাঙ্ক দেয় না বিষয় বুঝছেন নি কিতা এগুলো মানে আবার খুব কাছে কিতা ক্যানোনিক্যাল ট্যাগ জিনিসটা কিতা আবার আমি কই মনে করেন আপনার ইনো আইফোন 11 প্রো নিয়া দুইটা পোস্ট আছে এখন আপনি তো চাইরা যে দুটোটা র্যাঙ্ক করতো বাট আপনি তো বুঝলা না যে গুগলে কিন্তু আসলে সেম কিওয়ার্ডও র্যাঙ্ক দেয় না কোনো সময় এখন আপনি তো গুগলে জানাইয়া দিতেই নি আমার ইনো ঠিক আছে পোস্ট আছে তিনটা বাট তুমি আমার ও পোস্টটা খালি র্যাঙ্কটা দিবা বাকি পোস্টগুলা তুমি আমার কিতা দিও না র্যাঙ্ক দিও না তারে জানাইয়া দিবা আপনি তখন গুগলে ইজিলি আর কি তখন গুগলে ইজিলি আপনার বুঝি লইব যে না ঠিক আছে গুগলে যেহেতু আমারে কইয়া দিলেইছে তে ওয়েবসাইটে যে ওনারে যেহেতু আমারে কইয়া দিলেইছে তে আমি খালি তার ও সাইটটা ভিজিট করমু বাকি সাইটটা ভিজিট করতাম না
এখন আগে কোন বিষয়টা ক্লিয়ার হইছে নি, নইলে খুব কাছে না নোয়ার স্যার কিতা ক্যানোনিক্যাল টেক। আমার যে দুটো পোস্ট থাকে একই তো দুটো তো বলে দিতে না আসলে কনফিউজ হয়ে যাব একটা আমার চেক করা লাগে আমার। ওকে, এখন মনে করেন চেক করার লাগে, আপনি চেক করার লাগে না, এখন আপনি পারমিশন কিলা দিতা গুগল মানে গুগলে দেখুন, মনে করেন বেস্ট পেজ পোস্ট ওটা একই, মনে করেন বেস্ট প্লাম্বিং সার্ভিস ইন ইউএসএ 2024, মনে করুন এটাও বেস্ট প্লাম্বিং, আবার এটাও কন্টাক্টে ধরলে আপনি বেস্ট প্লাম্বিং সার্ভিস, মানে দুটোটা কিন্তু সেম পোস্ট। এখন আপনি সেইটা যে ওটা র্যাঙ্ক করতে, বাট এটা যেন র্যাঙ্ক না করে। এখন আমি এটার চাইলাম ও পোস্টে চাইলাম আমি পারমিশন, গুগলে পারমিশন দেওয়ার লাগি যে গুগল তোমার আমি পারমিশন দিলাম, তুমি খালি আমার ওটা খালি র্যাঙ্ক দিয়া দাও। তখন এটার আপনারা কোনটা দিবা, এডিটও দিবা, এডিট অপশনে দিবা, যাওয়ার পরে আপনারা একটু নিচে যাইবা, ও পোস্টর নিচে যাইবা, যাওয়ার পরে ও দুকা ইনো আপনারা র্যাঙ্ক ম্যাচ এসইও জায়গা কোন একটা কিতাব পাইবা, ও দুকা অ্যাডভান্স একটা অপশন পাইবা। তো আমরা এটার কিতাব করব, একটা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে ওই দুকা ইনো আসেনি, দোকা ক্যানোনিক্যাল টেক আসেনি, ও দুকা হে কিন্তু অটোমেটিক ও ও সাইটল ও পোস্টর লিংক দেওয়া আছে, ও কাছেন এই সাইটর কিতার লাগি লিংক দেওয়া, সেম কাহিনী র্যাঙ্ক ম্যাচ ইগু র্যাঙ্ক ম্যাচ অথবা ইউএসএসসি ইনস্টল করা থাকায় তারা আমার অটোমেটিক দিলেছে, বাট এগুলা মাঝে মাঝে কোনো প্রবলেমের কারণে হয় না, তখন গিয়ে আপনারা বা অনেক অনেক সময় হয় না করিও কিন্তু ক্লায়েন্টে আপনার কাছে আইব, তখন আপনারা এই জিনিসগুলা চেক করবা যে আপনি এখন ফোকাস এই জায়গাতে আপনি কোন লিংকটা দিতা, ও দুকা আপনি চাই ও দুকা লিংকটা আপনি ওই জায়গাতে পাইবা, ও দুকা আপনি লিংকটা পাইছেন নি প্লাম্বিং সার্ভিস, ও পুরা লিংকটা অন্যদিকে আপনারা সার্ভিস পর্যন্ত আপনারা কপি করে লইবা, আমি কপি করি, পারমালি কোন ও দুকাইনো কিন্তু লেখা হতলে স্লাগটা উঠি যায়, তো এইগো আপনারা ইয়ে করবা, ইউআরএলটা জায়গাত কাটি লইবা, কন্ট্রোল ভি, ও আপনি লিংকটা কিতা করে লইবা, কপি করে লইবা, কপি করে আপনারা জাস্ট ও যে ক্যানোনিক্যাল ট্যাগ একটা অপশন আছে না, জাস্ট অন কন্ট্রোল বি দিলেইবা, দিলেইলানি, দেওয়ার পরে আপনি কিতা দিলেইলা, আপডেট দিলেইলা, আপনার কাজ শেষ। কাজ করছেন খুব ইজি, বাট আপনারা দুলাইলে ইবা ও হইলো সমস্যা, বুঝলে কি আপনারা সিরিয়াল গুলা লিখিয়া রাখুন যেন কোনটার পরে কোনটা করতাম, নইলে কিন্তু আপনারা মিক্স করে লইবা, লাস্টে আমি আবার রিভিউ দিমুনে মানে কোনটার পরে কোনটা করবা, সিরিয়াল লাইনে যাও না আমিও তো মুখ দিয়ে কই দিমু, আপনারা বুঝিলি মানে ওয়েবসাইটটা এসইও সবেও জিনিসটা দুলাইলাই, ওটা হইলো গিয়ে সবচেয়ে বড় সমস্যা, বিষয় বুঝতে নেই এটা। তো এখন খুব কাছেন আপনারা কত সাইড ম্যাপটা পারবানি, রোবট ডক্স টিএক্সটি পারবানি, গুগল ইন্ডেক্সিং পারবানি, তারপরে এখন কোনটা দেখাইছি যেন ক্যানোনিক্যাল টেক, এই জিনিসটা পারবানি। এখন একটা জিনিস আছে, এই জিনিসটা পেইড টুলস তারা আমরা পারতাম না, এটা হইছে কোনটা, আমরা পেজ স্পিডটা বাড়ানি লাগে, মনে করেন আপনি অন্য একটা ক্লিক দিছেন, মনে করেন আপনি মনে কা ফিটনেস, মনে করকা অনমালা ফিটনেস, মনে কর ও ওয়েবসাইটে আপনি অন্য ক্লিক করলা, এখন ক্লিক করার পরে দর্শন নিগু সাথে সাথে কিন্তু ওপেন হয়ে গেছে, 1 সেকেন্ডও মনে লাগছে না, বাট কিছু সাইট দেখবা আপনি যখন ক্লিক করবা খালি ওলা ওলা করে, এর মানে কিটা এগুর পেজের সমস্যা, বিষয় বুঝছেনি, মানে এগু খুবই স্লো, তো এই স্লোটারে আমরা কিটা করতে হইব, স্পিড বাড়াইতে হইব, না 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 এগু হইছে কি ওয়েবসাইটে মাঝে মাঝে অতিরিক্ত আমরা যখন প্লাগইন এড করি নানি, তখন ওয়েবসাইটটা কিতে হই যায়, স্লো হয়ে যায়, তখন কিন্তু ই বাফারিংটা সমস্যা করে। এখন মনে করেন আপনার এই সাইটটা যদি 1 মিনিট ওলা লোডিং করে, আপনি পরের দিন এই সাইটটা ইয়ান দুঃখবানি, আপনি জীবনে দুঃখটা না, তো আপনি 5 দিন চেক করবা যে আসলে এই সাইটের অবস্থা কিটা, তো আপনি চেক করতে হইলে কিটা করতে হইব, অন মারবা ওয়েবসাইট স্পিড চেকার, ওদুকা এটা দিয়ে আপনারা ফ্রিতে পারবো, ওদুকা পেজ স্পিড ইনসাইট একটা আছে, ওটাতে আপনারা কিটা দিলা, ক্লিক দিলা, ওপেন করলাম, ওপেন হওয়ার পরে ওই জায়গাতে আপনারা কিটা দিলা,
ওয়েবসাইটের লিংক দিলা তো আমরার ওয়েবসাইটের লিংকটা দিলে দেওয়ার পরে ইনো অ্যানালাইসিস আমারি দেখি আইনি নইলে আমরা পেইড একটা ওয়েবসাইট দিয়া সার্চ দিয়া দেখিলে না এগুলো আমরা চেক করাম মানে সাইটের স্পিডটা চেক করাম ও দোকা ইনোর দোকা মোবাইল ভার্সন এগো কত 68 মোবাইল ভার্সন মোবাইলও মানে খুব স্লো অলি ওপেন হইব আর ডেস্কটপও যদি যাই 99 এখন খুব কাছে নিগো আমার কাজ করা লাগবো কি লাগবো না খুব 100% খুব কাছে কাজ করা লাগবো কি লাগবো না এগো তো হইছে মোবাইল হইছে 68 আর ডেস্কটপ হইছে 99 100% এগো আমার ডেস্কটপর পারফেক্ট আছে বাট মোবাইলও একবার অবস্থা খারাপ তো এগুলো লাগে আমার 100% এই সাইটটা কিটা করতে হইব পেজ একটা সফটওয়্যার কিনতে হইব এই সফটওয়্যারের নাম হইছে WP রকেট পেজ সফটওয়্যার ও সাইটটা আমি WP রকেট প্রাইসটা মারি প্রাইস ও দুকে এগুলো প্রাইস দেখুন আপনারা বুঝি নিতে পারবেন $224 আছে 89 আছে $44 আছে এখন আমি আপনারা বাসাইয়া দিলে বাসাইয়া দিয়ে কিলা আপনারা যখন কাজ মনে করগা ইলা অনেক ফ্রিল্যান্সার আছে যারা প্রতিনিয়ত এই সাইটগুলা পেজ স্পিডটা কিনে তো ও WP রকেট কিনে তো তারা কিটা করে মানে একটা দিয়া সাইট থেকে 5টা ওয়েবসাইটে সার্ভিস দিলায় তো আপনারা যখন ওরকম যখন কাজ পাইবা নানি আপনার পরিচিত যে ফ্রিল্যান্সার আছে যে এগুলা কাজ করে তারে আপনি $10 দিলেই বা দিয়া বা তোর তো এমনি আগর কিনা আছে যে আমার তারে লিংকটা দিলেই বা হে জাস্ট কপি করে দিয়া পেস্ট করে দিলেই বসে তখন কিন্তু আপনারা কিনা লাগেন না এখন মনে করেন আপনারা একলগে 60 জনে ওয়েবসাইটের কাজ পাইছেন যে কোনো একজনে কিনিলে 60 জনে মিলিয়া $40 $50 দিয়ে কিনিলেই বা শেষ একটা দিয়ে দিব মেয়াদ মোটামুটি থাকে মনে হয় 4-5টা কোনো লেখা আছে ও দুকা ইনা আছে 1 ইয়ার দেওয়া আছে তো আপনারা কিটা করবা ওই জিনিসটা করবা 89 আছে তারপরে আছে গিয়ে দুকা ইনো $89 আছে 3টা ওয়েবসাইট তারপরে দুকা ইনো আছে গিয়ে আনলিমিটেড ওয়েবসাইট 224 দিয়া যদি আপনারা কিনেন বুঝছেন নি কিটা বাট আমরা এগু কিনি $40-50 দিই গুদি মোটামুটি 3 থেকে 4 আমরাও হইলে আমরাও করিয়া দিলেইতাম পারবো কোনো আপত্তি নাই সুজা কথা আমি আপনারা বাসাইয়া দিলেইমু যদি আপনারা খাস পাইন খালি লিংকটা দিলেই বা আমি কোড দিয়া করি আপনার 1 মিনিট 2 মিনিট লাগবে না আপনি আগে ফার্স্টে চেক করবা পেজ স্পিড দিয়া চেক করে দেব ওকে এখন অন্য একটা সাইট পেজ একটা সাইট চেক করি দেখি ও সাইটটা চেক করি দেখি তার পেজের অবস্থা কিটা কারণ এগুলো একবারে প্রথমে আইছে তো তারটা আমরা এবার চেক করি দেখি তার কিটা অবস্থা আমরা WP রকেট পেজ টুলস দিয়া করি তার দেখি কিটা অবস্থা আচ্ছা এগুলো আইছে না এগুলো আইতো না না এগুলো আইছে না ফেল দেখা এটা অন্য কোনো একটা সাইট ফার্নিচার মাই ওই সাইটটা যাই না এটা তার না কোনো কারণে পান না বিষয় বুঝছেন নি কিতা আপনারা কিতা করবা WP রকেট দিয়া আপনারা বারবার কইরাম স্পিড যদি আপনারা বাড়াইতে না পারেন আবার মাঝে মাঝে কিন্তু স্পিড বাড়াইতে গিয়া কিন্তু ওয়েবসাইটটা কিন্তু নষ্ট হয়ে যায় তো বুঝিয়া শুনিয়া আপনারা ডিসিশন নিবা করবা যে আন্দারে দিয়া করবা বুঝিয়া শুনিয়া করাইবা হে আসলে পারে কি পারে না আপনার দরকার আছে $50 হুদা নষ্ট করার ওগুলো লাগে আপনার পরিচিত অনেক বেশি লাগতো না আমারে দম দিলেন যেন স্যার আমার ও সাইডটা আমারে স্পিডটা বাড়াইয়া দিলেন যেন শেষ আমরা যারা আছে আমরা করিয়া দিলেন শেষ আপনারা প্যারা নেওয়া লাগেন না বাট ইগো কিন্তু আমি যেগুলা দেখাইলাম না এগুলা 100% কিন্তু আপনার টেকনিক্যাল এসিওত করা লাগবে ওগুলা লাগি দেখাইলাম নইলে আমি পেজ স্পিডটা দেখাইলাম না মানে ইগো আপনার 100% করা লাগবে যার কারণে এগু দেখাইলাম নইলে কইলাম না এটা পেড টুলস বাদ দিলে
বাট এগু হওয়ার মানে হইছে এগু 100% আপনার করা লাগে, না করলে কিন্তু আপনার কোনো লাভ হইতো না। হয় আজকে পুরা টেকনিক্যাল এসইও। এখন আপনারা আর একটা জিনিস কই, আমরা কোন ওয়েবসাইটের কাজ শিখলাম ফোকাসেন ওয়ার্ডপ্রেস। এখন আপনার তো বুঝতে হইব না আমার এগু ওয়ার্ডপ্রেস নি না শপিফাই না স্কোয়ার স্পেস না অন্য কোনো ওয়েবসাইট, এই জিনিসটাকে আপনি বুঝতে হইব না যে আমি যে এই কাজটা শিখছি বা আমার যখন একটা ক্লায়েন্টে আমার একটা ওয়েবসাইট দিব, দেওয়ার পরে আমি এগু বুঝতাম না এগু ওয়ার্ডপ্রেস নি না এগু অন্য কোনো সাইট, ঘটনা বুঝছেন নাকি? না না ও এখন দেখাইমু। তো এগুলো লাগি একটা অ্যাপ আছে, ওই অ্যাপটা আমরা কিটা করব ডাউনলোড করব। অ্যাপ তো ডাউনলোড, এক্সটেনশন তো ডাউনলোড করতে পারেন, তো আমি এক্সটেনশনটা ডাউনলোড করি। হয় আপনি অন মারবা WAP আবার PAL তারপরে দিবা YZER ওয়েবলাইজার, অন এন্টার একটা দিবা, দেওয়ার পরেও এটা আপনারা কিটা করবা ইনস্টল করবা। যেগুলো ইনস্টল আগর করা আছে তারপরে আমি দিলেই রিমুভ করি, আবার করি এড টু ক্রোমও মারবা, দিয়া এড এক্সটেনশনও মারবা, মারি ওই জায়গা কিটা করবা আপনারা পিন করবা, আপনারা কাজ মোটামুটি শেষ। আইছে নি না এখন আইছে না, ডাউনলোড হয়ে যাব এড টু ক্রোম। আচ্ছা ও হইছে, ও দুকা ইগো আমি কিটা করিলাম পিন করে নিলাম, বিষয় বুঝছেন নি কিটা? এখন আমার মোটামুটি কাজ শেষ। এখন আমি একটা সাইট কিলা বুঝতাম যে এই সাইটটা আসলে ওয়ার্ডপ্রেস না অন্য, মনে করো ওই যে একটা ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট নিয়ে অনেক একটা দেখলাম, আচ্ছা ওই যে hatimfurniturebd.com, এখন ইলা আমরা দেখিয়া বুঝলাম নি গো কোন সাইট না। এখন ওগু যখন আপনি ওপেন করবা নানি, ওপেন করে ওই যে ওয়েবসাইটে যেটা ডাউনলোড করছেন এটা খালি জাস্ট অন ক্লিক করবা, ক্লিক করার পরে ইনো কিন্তু দেখান না, নেটে সমস্যা করে নি বুঝলাম না, অন্য একটা সাইটে যাই, ফিটনেসে যাই, আমার লাগে নেটেও কিছু সমস্যা করে, এন্টারও যাই, হেডলাইনও যাই। এখন এটা আমরা দেখি ইগু কোন সাইট, ওয়ার্ডপ্রেস না অন্য কোন সাইট, অন্য ক্লিক করি, ও দোকাইনো কিন্তু আইছে, ইগু কিন্তু কোন সাইট, ইগু কিন্তু না না ইগু কিন্তু আপনার ইও সাইট না, ইগু কিন্তু ওয়ার্ডপ্রেস না, যার কারণে কিন্তু ইগু দেখান না, নইলে কিন্তু অনেক খুব সুন্দর করে দেখাল। তো আমরা ওলা টুকাইয়া বাইর করি না, একটা পেজ দেখাই তখন ইজি হইব, কোনটা দেখাইতাম। আমি যেরকম ওয়ার্ডপ্রেসের একটা সাইট টুকাইয়া বেরোতাম, তখন কিন্তু আমার কাজটা একবার ইজি হইবে, কারণ আপনারা বুঝে নিতে পারবেন। না আমি একটা ওয়ার্ডপ্রেস সাইট দেখি, তখন লাইভ আপনারা বুঝে নিলে যে ওয়ার্ডপ্রেস। আচ্ছা ও সাইটটা দেখি গু সাইট ওয়ার্ডপ্রেস কি ওয়ার্ডপ্রেস না, আমার আসলে লাগে অথবা কোনো কারণে নেট দেখিলাই লাস্ট, আবারও দুকা আপনি অন ডাব্লু ওয়েবলাইজারও ক্লিক করলাম, ইগু ও দুকা ইগু সিএমএস ইগু কোনটা উইক্স, বিষয় বুঝ ও জায়গা খুব সুন্দর করে আপনার দেখাইবো উইক্স, ও দুকা ইনো দেখার ইগু কিন্তু উইক্স, অন লেখা থাকবো আপনার ওয়ার্ডপ্রেস, বিষয় বুঝছেন নাকি তা? তো আপনার তো ফার্স্টে আসলে বুঝতে হবে আমার কোন সাইট কোন ওয়েবসাইট, আপনি খাস লইলেইলা, আমি কিন্তু আমার লাইফও কিন্তু ওলা উইক সাইটটা ওয়ার্ডপ্রেস আমি তো আগে বুঝছি না, আমি ফার্স্টে বুঝছি ওয়েবসাইট এসইও মানে মনে সব একই,
এখন ক্লায়েন্টের কাজ আমি লই লইছি, এখন তো লইয়া দেখি কিচ্ছু পাররা না, কিচ্ছু মিলেন না। এখন দিন শেষে দেখি ইগু দেখি উইক্স ওয়েবসাইট, মানে ইগুর তো নামও জীবনে শুনছি না। এখন ইগু এসিও কিলা করতাম আর শপিফাই বর্তমানে একটু বাজারে পাইছে, বাট এখন তো আমার মাথার কাজ করেন না। পরেও উইক্স রিলেটেড কিছু ভিডিও দেখলাম, ওয়ার্ডপ্রেসের মতো হুবহু সেম, খালি যা সেটিং বেটিং চেঞ্জ, আন কিচ্ছু না। বাকি সব ওয়ার্ডপ্রেসে দিলা শিখরানি হুবহু সেম, খালি আপনি খালি একটু দেখবা যে মনে করকা ইগুর মানে সিস্টেমটা একটু চেঞ্জ, বাকি সব সেম। আপনি কাজ দিলা শিখছেন না হুবহু সেম। দেখি আমি ইয়োর একটা সাইট দিকে পাইনি। আচ্ছা ওখানে মানে একটা পাইবো কো এয়ার দিয়া না এন্টার দে। আচ্ছা এখন এই সাইটটা দেখি কোনটা আমদানি গো ওয়ার্ডপ্রেস কিনা, ওই জায়গায় আপনি ক্লিক দিবা, ও তো কেন কিটা দেখার ওয়ার্ডপ্রেস। এখন আপনারা খুব কাছে ধরতে পারবানি যে আমার কোনটা। আপনি আবার যদি ক্লায়েন্টে জিকাইন, এখন আপনি যখন ক্লায়েন্টে জিকাইবা, আপনি কিন্তু ক্লায়েন্টে জিকাইবা না, জিকাইলে হ্যাঁ বুঝবো এতে তুমি অত এক্সপার্ট না, এগুলো লাগে আপনারা ও টেকনিক ইউজ করবা। আপনি মানুকা আমরার মতো মানুষের জিকাইবা সিএমএস, তোমার ওয়েবসাইটে সিএমএস কিটা, তখন এক হইব ওয়ার্ডপ্রেস উইক্স ওলা, বিষয় বুঝছেন নাকি? আপনি জিকাইবা যে তোমার ওয়েবসাইটটা কোন সিএমএস, তখন এক হইব আমারটা ওয়ার্ডপ্রেস উইক্স লালাভেল শপিফাই ও জিনিসগুলা। আর আপনি যদি ক্লায়েন্টে জিকাইলেন আচ্ছা তোমার আমি যে তোমার সাইটটা কাজ করতাম আমি গো ওয়ার্ডপ্রেস না শপিফাই, তখন কিন্তু হ্যাঁ বুঝিলেই বুঝে তুমি তো তাহলে এক্সপার্ট না। এগুলো ক্লায়েন্টে আপনারা এগুলা জিনিস কোয়েকশন করবা না। একান্ত যদি ধরতে না পারেন, পরিচিত তারাদের লিংক দিয়া দিকাইবা তুমি একটু চেক করে দেখো কোন ওয়েবসাইট। এরপরে যদি একান্ত হেও পারলো না, তখন ক্লায়েন্টে ডাইরেক্ট দিকাই দিবা তোমার সিএমএস টা কোনটা, ওয়ার্ডপ্রেস অর শপিফাই না অন্য কোনো ভার্সন। হয় এগুলো তান 100% দেখাইব। তারপরেও দেখছই না দুইটা প্রবলেম ঘটছে, ওগুলো লাগি আমি কইলাম সেম সেম, খালি জাস্ট আপনি খালি অন পেজ অন্যান্য সাইটের কিন্তু র্যাঙ্কমেট ইউএসএসইও এগুলা কিন্তু ইনস্টল করতে পারতা না। এগুলা আপনারা মানে সুকর দেখার মাধ্যমে কিন্তু করে নিতে হইব, মানে আইডিয়া করে 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 করতে হইব। এগুলার খাস একবার ইজি, যখন আপনি পাইবা না নি একটু ও তো আপনি আপনার মতো কন্টেন্ট লিখতে হইব। আমি দিলা কইয়া দিছি ওলা এক্সটার্নাল দিবা ইন্টারনাল লিংক দিয়া আইডিয়া খাটাইয়া করবা। আর স্বাভাবিক আপনি একবারে ইজি, তো আপনি কন্টেন্টটা কিটা করলি বা ওয়ার্ডপ্রেসে আনিলি বা আনিয়া ওগুত করিয়া পাঠাই দিব তো শেষ। এগুলা কোনো ব্যাপার না, এগুলা কোনো ব্যাপার না। আপনি সিস্টেমটা জানি লইতে পারলে খালি জাস্ট একটু মাথাটা খালি একটু খাটাইতে আর কিছু না। আমিও যে প্রথমে কাজ দিলাম, এখন তো একটু উইক্স এগুলো নামও তো উনছি না। পরে 2-3টা ইউটিউবে ভিডিও দেখছি, আচ্ছা এরপরে ভিডিও দেখিয়া 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 মোটামুটি কাজ শেষ করছি। না 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 না, আমি খালি জাস্ট একটা জাস্ট কইয়া দিছি নরমালি, আর কিছু না। স্বাভাবিক উইক্সর তো এগুলা আরো ছোট ছোট, এগুলো আপনারা ইজিলি করবো, কোনো সমস্যা নাই। এখন আপনারা আরেকটা জিনিস লাস্ট দেখাই। এখন আপনারা তো একটা ক্লায়েন্টর দেখতা না এই ওয়েবসাইটে আসলে বর্তমানে কয়টা ট্রাফিক আছে আর হে কত ডলার ইনকাম হচ্ছে এই সাইট দেখি। তো এগুল লাগি চেক করতে হইলে ওগু দিয়া কিন্তু আপনি অনেক ক্লায়েন্ট আনতে পারবা। আপনি ওগু দিয়া কইলা যে তোমার সাইটটা আমি চেক করি দেখছি, তোমার সাইটটাতে যদি কোনো ট্রাফিকও নাই আর মাত্র তুমি $10 ইনকাম করছো, আচ্ছা আমারে তুমি কাজ দেও, আমি তোমার ইনকাম 3 গুণ বাড়াই দিলে। ওগুলো লাগে আপনারা ওই একটা সাইট দিবা, ওয়েবসাইট ট্রাফিক চেকার, ওয়েবসাইট ট্রাফিক চেকার একটা অপশন আছে, ওটাত আপনারা কিটা দিলা ক্লিক দিলা, দিয়া এখন আমি ও সাইটে যাই। না এগু ফ্রি সাইট, কোন ওয়েবসাইট কোনটা ওটা দেখি হাতিম ফার্নিচারে কত ডলার ইনকাম হচ্ছে এখন পর্যন্ত। এগু বাংলাদেশি সাইট মেবি নানি না, এগু কপি অন না হইছে। এখন আমি দেখি এগুর কিটা অবস্থা, ট্রাফিক চেকার হে কত ডলার ইনকাম করছে, তার কন্ট্রোল বি দিয়ে এখন এন্টার মারি। বাপ রে বাপ, বালা ইনকাম তার অর্গানিক ট্রাফিক দেখলানি কত 34.2K।
আর ট্রাফিক দেখরানি হে কত ডলার ইনকাম করছে ওদিকে তার কোন দেশ থেকে ট্রাফিক গুলায় ওই জিনিসগুলা দেখায় তার টপ কিওয়ার্ড বর্তমানে কোনগুলা আছে দেখরানি ও তার অর্গানিক ট্রাফিক দেখরানি কথা ইগোর 100% কারণ আমি ফার্নিতে সার্চ দেওয়ার পরেও প্রথমে কিন্তু তার ওয়েবসাইটটা আইছে যে তারটা 100% বর্তমানে র্যাঙ্কও আছে দেখরানি ওলা আপনারা সোশ্যাল মিডিয়া জিলা কোন যে তোমার এক ফলোয়ার্স কম তোমার এই কম তো এগুলাতে আপনি ও জিনিস দেখাইয়া কিন্তু বালা ট্রাফিক আনতে পারবেন আমি সবচেয়ে বেশি এই টেকনিকটা আমি সবচেয়ে বেশি ইউজ করি এই টেকনিকটা যার কারণে ওয়েবসাইটের কাজ আমি খুব তাড়াতাড়ি পাই আর ওয়েবসাইটের লাগি 100% এর মধ্যে মাত্র 10% মানুষ মেসেজ দিয়ে ক্লায়েন্টকে তার কারণে ওয়েবসাইটের কাজ হওয়া খুবই ইজি মানে আমার হিসাবে খুবই ইজি মনে রাখুন যেন এখন পারবানি আপনারা ওই জিনিসগুলো আজকে যেগুলা দেখাইছি হয় পারবাতে ওই জিনিসগুলা একবারে ইজি স্যার একবারে ইজি আহামরি কিচ্ছু না এগুলা লিংক তো আপনারা খুঁজিয়া পাইবানি না গ্রুপও দিয়া দিলেইতাম ওয়েবসাইটর যে ট্রাফিক চেকার পেজ স্পিড ট্রাফিক চেকার আনো কি তার কোডটা দিলেই রোবট ডক্স টিএক্সটি এর কোডটা দিলেই মেসেজ আপনারা সেভ করে রাখি দিলে আপনার কাজ শেষ যদি পারেন তে ভিডিওটা হাতে লইতাম পারবানি তোর কোনো কোয়েকশন আসেনি ওই না 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 আমি কন্টেন্টর জাস্ট কথা কইছি কন্টেন্টর কথা কইছি বাকি সব তো আপনিও সেটিং দিয়ে কিন্তু কে বাইর করতে হইব যে ওভার ডক্স টিএক্সটি এর অপশনটা কোন জায়গা ক্যানোনিক্যাল ট্যাগর এগুলা খুব ছোট ছোট কন্টেন্ট এগুলা এক লাইনত দুই লাইন এগুলা হইছে জাস্ট আপনার মনে করকে ইয়োর মতো আর কি মানে পণ্য কেনা বেচার সাইট বেশি তো এগুলার কন্টেন্ট খুব কম ছোট ছোট যদি তাকে ওলা অন পেজ করবা মেইন হইছে গিয়া কিওয়ার্ডর খেলা মেইন হইছে গিয়া কিওয়ার্ডর খেলা আপনি কিওয়ার্ডটা পারফেক্টলি যদি সেটআপ করে নিতে পারেন আপনার র‍্যাঙ্ক করা কোনো কেউ আটকাইতে পারবে না হুম ইগুত উইক্সর অনেক কন্টেন্ট বেশিরভাগ আপনি কিওয়ার্ড নিয়ে কাজ করবা তার মোরকা দুই লাইনের একটা কন্টেন্ট আলো দুই লাইনও আপনি তার কিওয়ার্ডটা খালি মেইন কিওয়ার্ডটা তো এগুলাতে আপনি কিওয়ার্ডটা বেশি গুরুত্ব দিতে হইব বিষয় বুঝছেন নাকি এটা পারবা কোনো সমস্যা নাই বাট ইগুত আহামরিলা বড় বড় কোনো কন্টেন্ট নাই উইক্স এগুলা খুব ছোট ছোট কন্টেন্ট আমি যেগুলার কাজ পাইছি এগুলা কইতে গেলে কোনো কন্টেন্টও নাই খালি জাস্ট মানে পোস্টও না জাস্ট খালি তার পণ্যর প্রোডাক্ট দেওয়া নাম দেওয়া প্রাইস দেওয়া আর দুই তিনটা ডেসক্রিপশন লেখা ও ডেসক্রিপশনও মেইন কিওয়ার্ডটা বইতা ও জিনিসগুলা করিয়া দিতা বিষয় বুঝছেন নি যে ইমেজ আছে ইমেজটা আপনি কি এসইও করে দিতা তার ইমেজের মধ্যে অল্টারনেটিভ টেক্সট ও মেইন কিওয়ার্ডগুলা দিয়া দিতা আপনার কাজ শেষ তো ওয়ার্ডপ্রেস হইছে সবচেয়ে হার্ড আর ওয়ার্ডপ্রেসটা যদি আপনি পারি নিতে পারেন বাকি সব সাইট আপনার লাগি ফানিবার সুজা কথা মনে রাখুন যেন ফানিবার তে যদি বুঝিলেন তে ভিডিওটা হাঁটিলেই